ফুটবলে গতকালকে একটা চমৎকার দিন পার হইছে একই মঞ্চে আমাদের ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র, এবং একই মঞ্চে বর্তমান সময়ে যারা তারকা হচ্ছে আগামী দিনের ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম এবং লামিন ইয়ামালরা। এই যে চমৎকারটা ফ্রেম বন্দি হলো বছরের শেষ সময়ে, এটা কিন্তু ফুটবলের একটা সৌন্দর্য বৃদ্ধি করছে। এবং লামিন ইয়ামালের যিনি আইডল নেইমার জুনিয়র, তার সাথে ছবি তুলছে। ভিনিসিয়াস জুনিয়রের আইডল নেইমার, সাথে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। সবকিছু মিলে গতকালকে রাতটা ফুটবল প্রেমীদের জন্য একটা ডিফারেন্ট একটা মোটিভ ছিল। তবে সবকিছুর ভিতরে একটু বেশি যেন আলো কেড়ে নিয়েছে ব্রাজিলিয়ান বয় ভিনিসিয়াস জুনিয়র। এই বছরটা ভিনিসিয়াসময় হতে পারত, হয় নাই তা না, হয়েছে, বাট আরো ভালো হতে পারতো যদি ব্যালন্ডরটা আসলে ভিনিসিয়াস জুনিয়র পেত। দেখেন, এই সিজন শেষে, বছর শেষে এক কথাই ক্লিয়ার যে ফুটবলের সেরা প্লেয়ার ছিল ভিনিসিয়াস জুনিয়র। টোটাল গ্রাফ যদি চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় ভিনিসিয়াস জুনিয়র সবার চোখে সেরা। বিশ্বের ফুটবল বোদ্ধারা, লিজেন্ডরা সবাই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের বন্দনায় পঞ্চমুখ ছিল। কিন্তু বিতর্কিত ব্যালন্ডরটা কি হলো, ভিনিসিয়াস জুনিয়রকে দিল না। কিছু সাংবাদিক, কিছু ফুটবল কোচ এবং কিছু ফুটবলের ক্যাপ্টেনরা আসলে ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দেয় নাই। এবং আমার খুব জানতে ইচ্ছে করে, যারা যারা ভোট ভিনিসিয়াস জুনিয়রকে দেয় নাই, যে তাদের কাছে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডর যোগ্য ছিল না, তাদের মাথাটা কেটে মাথার ভিতরে আসলে দেখা দরকার ঘিলু নাকি আসলে গোবর। দেখা আসলে খুব আমার শখ, খুবই শখ। তা না হলে দেখেন, প্রত্যেকটা জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের বন্দনা। আর যারা যারা রুদ্রিরে আসলে ব্যালন্ডরটা দেওয়ার জন্য ভোট দিল, তারা কি দেখে, কোন বিবেকে আসলে ভিনিসিয়াস জুনিয়রকে ঠকানো হলো না? তো যাই হোক, বছর শেষে ভিনিসিয়াস জুনিয়র পাঁচটা অর্জন করছে। এটা ডিফারেন্ট জিনিস। এটাতেই আসলে প্রমাণ করে যে আসলে রদ্রি কতটা আসলে এখানে একটা পক্ষপাতিত্ব শিকারের কারণে সে ব্যালন্ডরটা পাইছে। আর ভিনিসিয়াস জুনিয়র রুবেরি এবং হচ্ছে আপনার এই যে রাজনীতি, পলিটিক্যাল ইস্যুর কারণে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এই যে ব্যালন্ডরটা আসলে পেল না। ব্রাজিলিয়ানদের আসলে দাপট আমরা দেখতেছি, এবং ভিনিসিয়াস জুনিয়র এই বছরে যা করে দেখাইছে সেটা ফুটবলের অনন্য রেকর্ড। গতকালকে রাত্রে সে পাইছে হচ্ছে গ্লোবো সকার বেস্ট ফুটবল অফ দ্য ইয়ার এবং গ্লোবো সকারের বেস্ট উইঙ্গার অফ দ্য ইয়ার। তাছাড়া কিন্তু এর আগে ফিফা দা বেস্ট পেয়ে গেছে, তারপর হচ্ছে ইন্টার কন্টিনেন্টালের সেরা ফুটবলার গোল্ডেন বল পাইছে। আর কি কি দরকার ভাই? এইবার 2025 সালটা শেষ, 24 সালটা শেষ, 25 সালটা নতুন উদ্যমে শুরু করতে হবে। এবং 25 সালটা শুধু রিয়াল মাদ্রিদের জন্য না, ব্রাজিলের হয়েও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের অর্জনগুলো আসলে আরো বেশি সুন্দর করতে হবে। কারণ শুধু ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের সাদা জার্সি পরেই পারফরমেন্স করলে কিন্তু হবে না, ব্রাজিলের জার্সিতেও কিন্তু প্রমাণ করতে হবে। লিজেন্ডের কাতারে যেতে গেলে অবশ্যই এখানে তার ভালো পারফরমেন্স করতে হবে। এবং নেইমার জুনিয়রও কিন্তু একটা অ্যাওয়ার্ড পাইছে, ক্রিস্টিয়ানো রোনালদো পাইছে, মেসি পাইছে, সবাই কিন্তু টুকটাক অ্যাওয়ার্ড পাইছে। লামিন ইয়ামাল পাইছে, ওইদিকে হচ্ছে জুড বেলিংহাম পাইছে। বাট এই বছরটা 2024 সালটা শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র ময় হয়ে গেল। শুধুমাত্র সোনাই সোহাগা হলো না এই ব্যালন্ডর, বিতর্কিত ব্যালন্ডরটা। তো এই সালটা যে ভিনিসিয়াস জুনিয়রের, সেটা কিন্তু সবাই জানি এবং সেটা উপলব্ধি করতেছে ব্রাজিল ফ্যান হিসেবে। এটা কিন্তু একটা গৌরবের একটা ব্যাপার। আমরা চাই নেক্সট ইয়ার গুলো যেন আসলে ব্রাজিলিয়ানদের দাপট থাকে। প্রত্যেকটা বছর ডিসেম্বরে যে সকার অ্যাওয়ার্ড যখন দেওয়া হবে, এই পর্যন্ত যেন ব্রাজিলিয়ানদের দাপট থাকে। এটা হচ্ছে আমার আপনার সকলের প্রত্যাশা। এবং আপনাদের অনুভূতিটা কি ভিনিসিয়াস জুনিয়রের গতকালকে যে গ্লোবো সকারের সেরা ফুটবলার হলো? মতামত কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।